الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم أجر وصل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جنة بولي الحمد لله अरे जिन्हें बोले अल्हम्दुलिल्लाह अल्लाह पाक दरबारे असंख्य शुक्रिया যে আল্লাহ এই পবিত্র সফর মুবারকের মাস 9 সফর 9 শ্রাবণ 26 জুলাই 2026 ইংরেজি এই পবিত্র সফর মুবারকের চাঁদের দ্বিতীয় জুমাবার রব্বে করিম আপনাকে আমাকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার অপেক্ষা করার দিনী আলোচনা শোনার আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার জমিনে বাসার মওলাই করিম আমাদেরকে নসিব করেছেন এর জন্য একটু মহব্বতের সাথে আমরা বলি আলহামদুলিল্লাহ আর জিরে বলি আলহামদুলিল্লাহ আমার মুসলিম کرام আজ আমাদের আলোচনার বিষয় শানে সাহাবা জিরে বলি আলহামদুলিল্লাহ জিরে বলি আলহামদুলিল্লাহ আমাদের আজকে আলোচনার বিষয় কি শানে সাহাবা কি শানে সাহাবা রব্বে কারীম যদি তৌফিক দান করেন আমরা আলোচনা করার চেষ্টা করব জিরে বলি ইনশাআল্লাহ আমার মুসলিম کرام সাহাবী শব্দটি হচ্ছে এক বছর সাহাবী শব্দটি কি এক বছর এদিকে তাকান সাহাবী শব্দ কি এক বছর কি বছর এক বছর বহু বছরে কি বলে সাহাবা বলে কি বলে সাহাবা বলে আমরা প্রথমে জানি সাহাবীদের পরিচয় সাহাবী কাকে বলে সাহাবী হচ্ছে যারা ঈমানের সাথে যেটা বলেন কিসের সাথে ঈমানের সাথে আল্লাহ রসুলকে দেখেছে তাদেরকে সাহাবী বলে কি বলে সাহাবী বা সাহাবা বলে অথবা রসুল যাদের দেখেছেন ঈমানের সহিত যাদের ঈমান আছে এবং রসুল তাদেরকে দেখেছেন তাদেরকে কি বলে সাহাবা বলে কথা কি বুঝতে পেরেছেন যে যারা আল্লাহ রসুলকে দেখেছেন কি ঈমানের সাথে কিসের সাথে আবু জেহেল তো রসুলকে দেখেছে দেখে কি দেখে নাই আবু জেহেলে আবুল হাব আল্লাহ রসুলকে তো দেখেছে কিন্তু তারা কি সাহাবী হয়েছে সাহাবী হয় নাই মানে রসুলকে দেখতে ঈমান লাগে কি লাগে ঈমান যাহাদের ঈমান আছে ঈমানের সাথে আল্লাহ রসুলকে দেখেছে তাদেরকে কি বলে সাহাবী বলে কি বলে সাহাবী বলে অথবা যাদের ঈমান আছে রসুল তাদেরকে দেখেছেন তাদেরকে সাহাবী বলে যেটা বলি সুবহানাল্লাহ অর্থাৎ মনে করেন আপনার চোখ আছে এদিকে দেখার আপনার কি আছে চোখ আছে আপনার দৃষ্টিশক্তি আছে ঈমান আছে আপনি রসুলকে দেখছেন সাহাবী আর যেমন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ সাহাবী কি সাহাবী অন্ধ সাহাবী তিনি কিন্তু ঈমান এনেছেন কিন্তু তিনি রসুলকে কি করেন নাই দেখেন নাই বলেন অন্ধ মানুষকে দেখতে পারে রসুলকে কিন্তু ঈমান এনেছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ঈমান আছে কিন্তু চোখ অন্ধ রসুলকে দেখতে পারে নাই কিন্তু রসুল এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখেছেন তাহলে যে রসুলকে দেখেছে সেও সাহাবী আর যাদের অন্ধ চোখের আলো নাই রসুল তাদেরকে দেখেছে ঈমানের সঙ্গে
তারাই হচ্ছে কি সাহাবি। জুড়ে বলি সুবহান আল্লাহ, আরো জুড়ে বলি সুবহান আল্লাহ। ইসলাম ইসলাম নামক ঘরের দরজা হচ্ছে সাহাবি। কি জুড়ে বলেন? ইসলাম নামক ঘরের দরজা কি সাহাবা। কি বলেন? আপনি যদি একটা ঘর বানান, এই ঘরের দরজা থাকে কি থাকে না? ঘরের দরজা থাকে কি থাকে না? তাহলে ইসলাম নামক ঘরের দরজা হচ্ছে কি? যিনি বলেন সাহাবি। ইসলাম নামক ঘরের দরজা কি? সাহাবি। তাহলে মনে করেন কেউ যদি ইসলাম বুঝতে হয়, কি বুঝতে হয়? ইসলাম যদি বুঝতে হয় কি বুঝতে হবে? সাহাবি বুঝতে হবে। কি বুঝতে হবে? সাহাবি বুঝতে হবে। অর্থাৎ সাহাবিকে যদি কেউ কষ্ট দেয়, সাহাবিকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে ঘরের ভিতরে ছিদ্র করে দিকে তাকান। সাহাবিকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে দরজা ছিদ্র করে মানে ঘরে প্রবেশ করা। সাহাবি হচ্ছে কি? ইসলামের সাহাবি হচ্ছে কি? ইসলাম নামক ঘরের দরজা। ইসলাম নামক ঘরের কি দরজা? মুসলিম শরীফের হাদিস ভাই, সাহাবী উম্মতের জন্য নিরাপত্তা স্বরূপ জুড়ে বলি সুবহান আল্লাহ, জুড়ে বলি সুবহান আল্লাহ। সাহাবী কি? সাহাবীরা হচ্ছে রসুল বলেন আমার সাহাবীরা হচ্ছে উম্মতের জন্য নিরাপত্তা স্বরূপ, জুড়ে বলি সুবহান আল্লাহ। রসুল্লাহ বলেন কোন সাহাবী, এদিকে তাকান, একজন সাহাবী যদি আধা কেজি গম, কত কেজি গম? আধা কেজি গম যদি সাদাকা করে দান করে, বুঝছেন? একজন সাহাবী যদি আধা কেজি গম যদি দান করে, আর উম্মতে মুহাম্মদী যদি উম্মত যদি কি করে, দিকে দেখান, উম্মত যদি উহুদ পাহাড় পরিমাণ, উম্মত যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, সাহাবীর আধা কেজি পরিমাণ গম দান করলে যেই পরিমাণ সওয়াব হবে, উম্মতে মুহাম্মদী যদি উহুদের পাহাড় পরিমাণ স্বর্ণ যদি দান করে, তাহলে সাহাবায়ে কেরামের আধা কেজি গমের দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। যিনি বলি সুবহান আল্লাহ, আর যিনি বলি সুবহান আল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ভাই, একদিন আকাশের দিকে তাকান। আল্লাহ রাসূল যখন আকাশের দিকে তাকান রে ভাই, রাসূলুল্লাহ আকাশের দিকে তাকিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা যে এই যে আসমানের তারকা দেখছ, আসমানের তারকাগুলো হচ্ছে গিয়া আসমানের জন্য নিরাপত্তা। যিনি বলি সুবহানাল্লাহ, যিনি বলি সুবহানাল্লাহ। আসমানের তারকা হচ্ছে আসমানের জন্য কি নিরাপত্তা। যিনি বলেন কি? আসমানের তারকা হচ্ছে আসমানের জন্য নিরাপত্তা। রাসূলুল্লাহ বলেন আসমান থেকে যদি তারকাগুলো জ্বলে যায়, তাহলে আসমান সব ধূলিসাৎ হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। তাহলে আসমানের তারকা হচ্ছে গিয়া, যিনি বলেন আসমানের তারকা হচ্ছে রাসূলুল্লাহ। বিসমিল্লাহ। রাসূলুল্লাহ আসমানের দিকে তাকালেন। কিসের দিকে? আসমানের দিকে। রাসূলুল্লাহ আসমানের দিকে তাকিয়ে, আসমানের তারকা আছে না? তারকা আছে না? রাসূলুল্লাহ আসমানের তারকার দিকে তাকিয়ে বলেন, এই আসমানের জন্য তারকা হচ্ছে আসমানের নিরাপত্তা। যিনি বলি সুবহানাল্লাহ। মনে করেন আপনি দরজা লাগাইলেন, গ্রিল লাগাইলেন, ক্যাসিকেট লাগাইলেন, কিসের জন্য? ঘরের নিরাপত্তার জন্য। কিসের জন্য? ঘরের নিরাপত্তার জন্য। তো রাসূলুল্লাহ বলেন আসমানের যে তারকা আছে, আসমানের তারকা হচ্ছে আসমানের জন্য নিরাপত্তা। যিনি বলি সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ বলেন ভাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার সাহাবায়ে কেরামের জন্য নিরাপত্তা। যিনি বলি সুবহানাল্লাহ। আর আমার সাহাবায়ে কেরাম হচ্ছে গিয়া আমার উম্মতের জন্য নিরাপত্তা। যিনি বলি সুবহানাল্লাহ। আমার বাইরে রাসূলুল্লাহ বলেন যখন সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, তখন থেকে উম্মতের প্রতি আযাব আর গজব নাযিল হওয়া শুরু হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেন, এদিকে তাকান, আসমানের নিরাপত্তা কি?
তারকা আসমানের নিরাপত্তা কি? তারকা। সাহাবায়ে কেরামের নিরাপত্তা হচ্ছেন আল্লাহর রসুল, আর উম্মতের নিরাপত্তা হচ্ছে সাহাবায়ে কেরাম কি? সাহাবায়ে কেরাম। আর তাবিনদের নিরাপত্তা হচ্ছে গিয়া এইভাবে ক্রমান্বয়ে। হ্যাঁ, তাহলে সাহাবি হচ্ছে আমাদের জন্য কি নিরাপত্তা? যেটা বলেন কি কি নিরাপত্তা। মানে আমরা যদি সাহাবায়ে কেরামকে অনুসরণ করে চলি, সাহাবায়ে কেরামদেরকে যদি আমরা মানি, সাহাবায়ে কেরামের আদর্শকে যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে আমাদের মরেরও ভয় থাকবে না, হাসরেও আমাদের ভয় থাকবে না। আমার মুসলিম কেরাম, সাহাবিদের মর্যাদা কেন বেশি? এদিকে তাকান, সাহাবিদের মর্যাদা কেন বেশি? এই জিনিসটা আমরা যদি বুঝতে হয়, এদিকে তাকান, সাহাবিদের মর্যাদা কেন বেশি, এই জিনিস যদি আমরা বুঝতে হয়, তাহলে আমি একটা ঘটনা বললে আপনারা বুঝে ফেলবেন যে আল্লাহর ওলি যারা হয়, কি হয়? আল্লাহর ওলি যারা হয়, এদের মধ্যে 5টা গুণ থাকতে হয়। কয়টা গুণ? 5টা গুণ। 4 গুণ যদি থাকে, এদিকে তাকান, 4 গুণ কোনো মুমিনের মধ্যে যদি থাকে, তিনি হচ্ছে মুমিন মুসলমান। তিনি কি দিলে বলেন কি? মুমিন মুসলমান। কয় গুণ? 4 গুণ। কয় গুণ? জুড়ে বলেন 4 গুণ। 4 গুণে কি হয়? মুমিন মুসলমান হয়। আর 5 গুণে আল্লাহর ওলি হয়। কি হয়? আল্লাহর ওলি হয়। যে 5 গুণে ভাই আল্লাহর ওলি হওয়া যায়, 1 নম্বর হচ্ছে গিয়া সমস্ত গুনার অভ্যাস ছেড়ে দিতে হবে। কি করতে হবে? জুড়ে বলেন সমস্ত গুনার অভ্যাস কি করতে হবে? ছেড়ে দিতে হবে। আপনি যদি সমস্ত গুনার অভ্যাস ছেড়ে দেন, তাহলে আপনার ফায়দা কি হবে? আল্লাহর জাহান্নাম থেকে আপনি নাজাত পেয়ে যাবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরে জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর যদি আপনি সমস্ত গুনাহ যদি কি করেন, সমস্ত গুনাহ যদি আপনি ছেড়ে দেন, আল্লাহর জাহান্নাম থেকে আপনি কি পাবেন? নাজাত পেয়ে যাবেন। তাহলে 2 নম্বরে আল্লাহর ওলি অথবা মুমিন মুসলমানের গুণ হচ্ছে গিয়া সমস্ত ফরজ ইবাদতগুলো পালন করা। কি করা? বুঝতে পারেন? বুঝতে পারেন কি? সমস্ত বলেন সমস্ত ফরজ ইবাদতগুলো কি করা? গুরুত্ব সহকারে পালন করা। কি বলেন ভাই? আমরা ফরজ ইবাদত গুরুত্ব সহকারে পালন করি না অবহেলা করে পালন করি? বুঝতে বলেন, আমরা অবহেলা করি না গুরুত্ব দেই? আমরা গুরুত্ব বলেন আমরা কি করি না? গুরুত্ব দেই না। ফরজ ইবাদত যদি কোনো মানুষের আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহ তিনি জান্নাত নসিব করে দিবে। যেটা বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহর ওলি বা মুমিন মুসলমানের 3 নম্বর গুণ হচ্ছে গিয়া ওয়াজিব আমল করা। কি করা? ওয়াজিব। যেটা বলেন কি করা? ওয়াজিব আমল করা। কি করা? ওয়াজিব আমল করা। যেমন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। কি জুড়ে বলেন? আপনি রুকুতে গেলেন, রুকু থেকে বললেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। হ্যাঁ, সোজা হওয়ার পরে একদম সোজা হওয়া আপনার জন্য ওয়াজিব না সুন্নত? জুড়ে বলেন ওয়াজিব না সুন্নত? ওয়াজিব। রুকু থেকে একদম সোজা হয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি, সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব। সোজা দাঁড়ানো কি? যেটা বলেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব। আর কোনো মানুষ যদি রুকু থেকে তার শরীরের মধ্যে কোনো ওজন নাই, কি নাই? কোনো ওজন নাই, অসুস্থতা নাই, ইচ্ছা করে যদি কোনো মানুষে নামাজের রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে সিজদার মধ্যে চলে যায়, তাহলে মানুষ যদি সিজদা না দেয় তার নামাজ হবে? যেটা বলেন তার নামাজ হবে না। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব। যেটা বলেন কি ওয়াজিব। তাহলে আমরা কি করব? সমস্ত ওয়াজিব আমলগুলো আমরা করবো। যদি সমস্ত ওয়াজিব আমলগুলো কেউ করে, এ মুমিনও হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। যেটা বলি সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বরে সমস্ত সুন্নতে মুআক্কাদা। যেটা বলেন আমরা জোয়ারের, আমরা ফজরের সুন্নত পড়ি কি পড়ি না? পড়ি কি পড়ি না? জোহরের সুন্নত 4 রাকাত আমরা পড়ি কি পড়ি না? তাহলে সমস্ত সুন্নতে মুআক্কাদা কি করে আপনি আমল করা। যেটা বলেন কি করা? সুন্নত কি করা? যেটা বলেন আমল করা না ছেড়ে দেওয়া?
আমল করা। সমস্ত সুন্নত যদি আমরা আমল করতে পারি তাহলে আপনি আশা রাখেন আল্লাহ রসুলের শাফায়েত পেয়ে যাবেন। যিনি বলি সুবহানাল্লাহ। এরপরে ভাই এই যে 4 গুণ, 1 নম্বরে কি সমস্ত দিকে দেখান সমস্ত গুনাহ অভ্যাস ছেড়ে দেওয়া, 2 নম্বরে ফরজ আমল করা, 3 নম্বরে ওয়াজিব আমল করা, আর 4 নম্বরে সুন্নত মুআক্কাদা আমল করা। কয়টা? 4টা। কয়টা? 1 নম্বরে যেটা বলেন সমস্ত গুনাহ বলেন ছেড়ে দেওয়া, 2 নম্বরে ফরজ আমল করা, 3 নম্বরে ওয়াজিব আমল করা, আর 4 নম্বরে সুন্নতে মুআক্কাদা আমল করা। এই 4 আমল যদি আপনি করেন তাহলে আপনি মুমিন আর মুসলমান হয়ে যাবেন। যিনি বলি সুবহানাল্লাহ। কিন্তু এই 4 আমলে আপনি আল্লাহর ওলি হতে পারবেন না। কি হতে পারবেন না? যিনি বলেন এই 4 আমল মনে করেন আপনি গুনাহ ছেড়ে দিয়েছেন, আপনার স্বার্থ কি? জাহান্নাম থেকে বাঁচা। কি স্বার্থ কি? যিনি বলেন গুনাহ ছেড়ে দিয়েছেন আপনি কিসের জন্য? জাহান্নাম থেকে বাঁচার জন্য। স্বার্থ আছে কি নাই? যিনি বলেন স্বার্থ আছে কি নাই? স্বার্থ আছে এটার মধ্যে। 2 নম্বরে আপনি ফরজ আমল করলেন, আপনার স্বার্থ কি? আপনি জান্নাতে যাবেন। কোথায় যাবেন? জান্নাতে যাবেন। 3 নম্বরে আপনি ওয়াজিব আমল করলেন, আপনার স্বার্থ কি? আপনি জান্নাতে যাবেন। 4 নম্বরে সুন্নতুল মুআক্কাদা আপনি পালন করলেন, আপনার স্বার্থ হচ্ছে কি? নবীর শাফাআত পাওয়া। কি পাওয়া? শাফাআত পাওয়া। কিন্তু নফল আমরা যে ইবাদত করি, নফল ইবাদতের পিছনে কোনো স্বার্থ আছে? যিনি বলেন নফল ইবাদতের পিছনে কোনো স্বার্থ আছে? নফল ইবাদতের প্রতি কোনো স্বার্থ নাই। কিন্তু নফল ইবাদত যদি আমরা যত বেশি বাড়িয়ে করে নিব আপনি সহজে আল্লাহর ওলি হয়ে যাবেন। যিনি বলি সুবহানাল্লাহ। আরে যিনি বলি সুবহানাল্লাহ। তাহলে কয়টা আমল? 5টা। কয়টা? 1 নম্বরে গুনার অভ্যাস ছেড়ে দেওয়া, 2 নম্বরে ফরজ আমল করা, 3 নম্বরে ওয়াজিব আমল করা, 4 নম্বরে সুন্নতে মুআক্কাদা আমল করা, আর 5 নম্বরে হচ্ছে গিয়া নফল ইবাদত করা। কি বলেন এই যে 5টা ইবাদত আছে, এই যে 5টা ইবাদত আছে, এই যে 5টা ইবাদত যিনি বলেন দিকে ধান ভাই, এই যে 5টা বিষয় আছে, এই 5টা বিষয় যারা পালন করে এরা কি? যিনি বলেন এরা আল্লাহর ওলি হয়ে যায়। তবে এই ইবাদতটা হচ্ছে গিয়া যিনি বলেন এই ইবাদতটা হচ্ছে গিয়া স্বাধীন বন্দেগী। যিনি বলেন কি? যিনি বলেন কি? স্বাধীন বলেন এই যে না আপনি গুনাহ ছেড়ে দেওয়া, ফরজ আদায় করা, ওয়াজিব আমল করা, সুন্নতে মুআক্কাদা আমল করা, আর এগুলা কি নফল করা, এগুলা হচ্ছে আপনার স্বাধীন। কি? যিনি বলেন এদিকে থাকেন ভাই, যদি আপনি নামাজ পড়েন না কেউ আপনাকে কিছু বলবে, হ্যাঁ ওয়াজিব যদি আপনি আদায় করেন না কেউ কিছু বলবে, মানে আপনার ইচ্ছার উপরে, মানে স্বাধীন বন্দেগীর দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়, কিন্তু স্বাধীন বন্দেগীর দ্বারা সাহাবী হওয়া যায় না। সাহাবায়ে কেরাম ভাই, যারা সাহাবায়ে কেরাম হইছে রে ভাই, এরা ঈমান আনছে কিন্তু পারিবারিক নির্যাতন সহ্য করা লাগছে। যারা সাহাবী হইছে রে ভাই, পরিবার মা বাবার দ্বারা নির্যাতিত হয়েছে, সমাজ থেকে বিতাড়িত হয়েছে, দেশ থেকে বিতাড়িত হয়েছে, অনেক অনেক পরীক্ষা দেওয়ার মাধ্যমে আল্লাহ সাহাবীদেরকে তার নির্বাচিত বান্দা হিসেবে কবুল করেছে। যিনি বলি সুবহানাল্লাহ। এই যে বলেন ভাই, এই যে উপরের 4 কাজ, 4 কাজে ফায়দা হচ্ছে কি? এদিকে দান উপরে 1 নম্বরে গুনার অভ্যাস ছেড়ে দেওয়া, ফরজ আমল করা, ওয়াজিব আমল করা, আর কি করা? সুন্নতে মুআক্কাদা আমল করা। এই 4 কাজের পুরস্কার হচ্ছে 3টা। কয়টা? 3টা। 1 নম্বরে জান্নাত লাভ, 2 নম্বরে জাহান্নাম হারাম, আর 3 নম্বরে নবীর শাফায়াত। যিনি বলি সুবহানাল্লাহ। আর 5 নম্বর যে ইবাদত, যেটা যে নফল ইবাদত, যে নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর দিদার নসিব হয়ে যায়। যিনি বলি সুবহানাল্লাহ। যারা যিনি বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন ভাই বিসমিল্লাহ, একজন মানুষ জান্নাতে যাওয়ার পরে জান্নাতের নিয়ামত পেয়ে বেশি খুশি হবে না আল্লাহর দিদার পেয়ে বেশি খুশি হবে? যিনি বলেন একজন মানুষ জান্নাতে যাওয়ার পরে জান্নাতের নিয়ামত পেয়ে
বেশি খুশি হবে না আল্লাহর দিদার পেয়ে বেশি খুশি হবে? যেটা বলেন আল্লাহর দিদার পেয়ে। মানে একজন মানুষ জান্নাতে গিয়ে জান্নাতের নিয়ামত পেয়ে যতটুকু খুশি হবে, আল্লাহর দিদার পেয়ে আল্লাহকে দেখার পরে এর চেয়ে অসংখ্য গুণ বেশি বান্দা খুশি হবে। যেটা বলি সুবহানাল্লাহ। আমার মুসল্লিয়ানে কেরাম, মক্কার ঘটনা, রাসূলের সাহাবী হযরত সুহাইব ইবনে, হযরত বেলাল ইবনে রাবাহ, আসওয়াদ ইবনে সাউদা, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, এক কাপড়ওয়ালা সাহাবী রে ভাই, কয় কাপড়ওয়ালা? এক কাপড়ওয়ালা। কি বলেন বর্তমানে আমাদের এই গ্রামের ভিতরে এক পাঞ্জাবি আছে, কোনো মানুষ আছে? জিরো বলেন, এক পাঞ্জাবি